কোরআনে বহু জায়গায়, বহু সূরায়, বহু আয়াতে বলা হয়েছে হাশরের ময়দানে দুইটি দল হবে। একটি দল জান্নাতি আর একটি জাহান্নাম। এর বাহিরে কোনো ৭২, ৭১, ৭৩ কাতার নাই, কোনো কাতার হবে না। সরাসরি দুইটি দল, জান্নাতি আর জাহান্নামী। একজন মানুষ মৃত্যুর সময় সে জানতে পারে, কোরআন দ্বারা প্রমাণিত, সে কোথায় যাচ্ছে তা তাকে দেখানো হয়। যে জান্নাতে যাবে তার জন্য সুসংবাদ, তার জন্য কল্যাণকর অবস্থা বিরাজমান। আর যে জাহান্নামী হবে, মৃত্যুর সময় তাকে মুখে আঘাত এবং পিঠে আঘাত করা হবে। হাশরের ময়দানে কেউ শাস্তি ভোগ করে পুনরায় আবার জান্নাতে যাবে এই সুযোগ নাই। মূলতই দুইটা দল, একটা জান্নাতি, একটা জাহান্নামী। আল্লাহ দুই দলকেই ভাগ করে দুই দিকে পাঠিয়ে দিবেন, জাহান্নাম এবং জান্নাতে। আমরা যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় শুনি, এমনকি হাদিসও শুনি যে ৭২, ৭৩ কাতার হবে, কোরআন এটা অ্যালাউ করে না। কোরআনের সাথে এরা কোনো সম্পর্ক নাই। সুতরাং এই হাদিসটা আমাদের মনে হয় আরও ভাবা উচিত, ভেবেচিন্তে বলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা কি সত্যি বলেছেন? কখনো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে শুধু কোরআনের বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে কোরআন রাসূলের বাণী। আর রাসূলের মাধ্যমেই এই কোরআনগুলো পৃথিবীর প্রচার করেছেন। তিনি কথা কখনোই বলতে পারেন না। অবশ্যই তার মুখ দিয়ে বের হয়েছে যে হাশরের ময়দানে দুই দল হবে, একটা জান্নাতি, একটা জাহান্নামী। সুতরাং এই যে আমরা ৭২ কাতার, ৭৩ কাতার, ৭১ কাতার শুনি, এই কথাটা নিঃসন্দেহে ভুল প্রমাণিত কোরআন দ্বারা। আমরা এই ধরনের হাদিস আমরা সামনে এনে মুসলমানদেরকে বিভ্রান্ত করা, বিশ্ববাসীকে বিভ্রান্ত করা কোনো ঠিক না। আমরা যেন এই বিষয়ে সচেতন থাকি, যেন যে কোনো হাদিস পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে কখনই কোরআন বিরোধী না হয়। যে হাদিসগুলো কোরআনের সাথে সম্পর্কিত অবশ্যই মানতে বাধ্য থাকব, ইনশাল্লাহ এটা মানতে হবে। কিন্তু কোরআনের বাইরে চলে যায়, কোরআনের সাথে সম্পর্কিত হয় এমন কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল যে ধরনের কথা বলছেন সে কথাগুলো সম্পূর্ণ কোরআন নিহিত। কোরআন সবিস্তারে বিস্তৃত বর্ণনা করে খুলে খুলে একটা একটা করে ভেঙে ভেঙে আল্লাহ উদাহরণস্বরূপ সহ বর্ণনা করেছেন। সেখানে অপরিপূর্ণ বলে কোনো জিনিস নাই। কোরআনই একমাত্র পরিপূর্ণ বিস্তৃত একটা গ্রন্থ।